জামাই ষষ্ঠীর দিন অনেক বাড়িতে সকাল থেকেই শুরু হয়ে যায় মাছ, মাংস, চিংড়ি, ইলিশ, পায়েস, মিষ্টির আয়োজন। কিন্তু আপনি জানেন কি, শাস্ত্রে এমন কিছু সংকেত আছে যা বলে এই বিশেষ দিনে কিছু ভুল খাবার বা ভুল আচরণ ডেকে আনতে পারে সংসারের অশান্তি, অর্থকষ্ট, এমনকি সন্তানের অমঙ্গলও। জামাইকে কি সত্যিই আমিষ খাওয়ানো উচিত, নাকি এটা শুধুই লোকাচার? কেন এই দিনে ষষ্ঠী ঠাকুরের পূজা হয়? কেন শাশুড়ি মায়েরা জামাইয়ের কপালে দই চন্দন দেন? আর কেন অনেক বাড়িতে আজও মানা হয় কিছু গোপন নিয়ম? আজকের এই ভিডিওতে আমরা জানব জামাই ষষ্ঠীর আসল ইতিহাস, শাস্ত্রের ব্যাখ্যা, আমিষ খাওয়ানো নিয়ে বিতর্ক, এবং এদিন শাশুড়ি মায়েদের কি কি অবশ্যই করা উচিত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমি বলবো জামাই ষষ্ঠীর দিনে এমন একটি ছোট্ট কাজ যা করলে পুরো পরিবারের ওপর আসে মা ষষ্ঠীর আশীর্বাদ। নমস্কার। ওং ভাগবত বাসুদেবায় নম। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। জামাই ষষ্ঠী আসলে কি? বাংলার অন্যতম জনপ্রিয় পারিবারিক উৎসব হলো জামাই ষষ্ঠী। এই দিনটি শুধু জামাইকে খাওয়ানোর অনুষ্ঠান নয়, এর সঙ্গে জড়িয়ে আছে মা ষষ্ঠীর আশীর্বাদ, সন্তান রক্ষা, পারিবারিক বন্ধন এবং মঙ্গল কামনা। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে পালিত হয় এই উৎসব। বিশ্বাস করা হয় মা ষষ্ঠী হলেন সন্তানদের রক্ষা করতে দেবী এবং পরিবারের শান্তি দান করেন। আর তাই এই দিনে শাশুড়ি মায়েরা জামাইকে সন্তানের সমান মনে করে আশীর্বাদ করেন। জামাই ষষ্ঠীর পুরনো কাহিনী। অনেক বছর আগে এক গ্রামে এক লোভী গৃহবধূ ছিল। সে ভালো ভালো খাবার লুকিয়ে নিজে খেত আর দোষ দিত একটি কালো বিড়ালকে। কিন্তু সেই বিড়াল ছিল মা ষষ্ঠীর বাহন। মা ষষ্ঠী ক্রুদ্ধ হয়ে তার সন্তানদের দূরে সরিয়ে দেন। পরে সেই নারী নিজের ভুল বুঝতে পারে এবং মা ষষ্ঠীর কাছে ক্ষমা চায়। তারপর মা ষষ্ঠী তাকে আশীর্বাদ করেন। সেই থেকেই শুরু হয় ষষ্ঠী পূজা এবং সন্তান ও পরিবারের মঙ্গলের জন্য এই ব্রত পালন করা হয়। জামাইকে কেন এত গুরুত্ব দেওয়া হয়? বাংলার সংস্কৃতিতে জামাইকে শুধুমাত্র অতিথি নয়, পরিবারের সম্মানের অংশ বলে মনে করা হয়। জামাই ভালো থাকলে মেয়ে ভালো থাকবে, এই বিশ্বাস থেকে জন্ম নিয়েছে জামাই আদরের রীতি। তাই এই দিনে শাশুড়ি মায়েরা নিজে হাতে রান্না করেন, জামাইকে আশীর্বাদ করেন এবং সুখ সমৃদ্ধির জন্য প্রার্থনা করেন। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, জামাই ষষ্ঠীর দিনে আমিষ খাওয়ানো কি উচিত? বেশিরভাগ বাড়িতেই জামাই ষষ্ঠীর দিনে মাছ, মাংস খাওয়ানো হয়। অনেকেই বলেন এই দিনে নিরামিষ খাওয়াই ভালো। আবার অনেকে বলেন বাংলার ঐতিহ্য অনুযায়ী মাছ ছাড়া জামাই ষষ্ঠী অসম্পূর্ণ। তাহলে সত্যিটা কি? আসলে শাস্ত্রে কোথাও স্পষ্টভাবে বলা নেই জামাই ষষ্ঠীর দিনে আমিষ খাওয়ানো পাপ, বরং এটি মূলত লোকাচার ও পারিবারিক সংস্কৃতির অংশ। বিশেষ করে মাছ বাংলা সংস্কৃতিতে শুভতার প্রতীক। ইলিশ, রুই, চিংড়ি অনেক পরিবারের সমৃদ্ধির চিহ্ন হিসেবে ধরা হয়। তবে কিছু নিয়ম মানা অত্যন্ত জরুরি। এই দিনে কি করলে অমঙ্গল হতে পারে? শুধু আমিষ খেলেই অমঙ্গল হয় না। অমঙ্গল হয় তখন যখন অহংকার, অপচয়, রাগ বা অসম্মান চলে আসে। যদি বাড়িতে ঝগড়া হয়, যদি কাউকে অপমান করা হয়, যদি খাবার নষ্ট করা হয়, তাহলে মা ষষ্ঠী অসন্তুষ্ট হন বলে বিশ্বাস করা হয়। অনেক প্রবীণ মানুষ বলেন জামাই ষষ্ঠীর দিনে রান্না করা খাবার কখনো অপচয় করা উচিত নয়, কারণ অন্নকে মা লক্ষ্মীর রূপ মনে করা হয়। এবার জানুন কোন আমিষ শুভ বলে ধরা হয়। বাংলার অনেক পরিবারে বিশেষ কিছু খাবার শুভ মনে করা হয়, যেমন রুই মাছ, সমৃদ্ধির প্রতীক; ইলিশ মাছ, সৌভাগ্যের প্রতীক; চিংড়ি, আনন্দ ও ঐশ্বর্যের প্রতীক। তবে অনেক বাড়িতে এই দিনে মাংস এড়িয়ে চলা হয়, বিশেষ করে যারা ব্রত পালন করেন। শাশুড়ি মায়েরা এই দিনে কি কি করবেন জানুন। জামাই ষষ্ঠীর দিনে শাশুড়ি মায়েদের করণীয় কাজ। সকালবেলা স্নান করে পরিষ্কার পোশাক পরুন। পবিত্র মন ও পরিষ্কার পরিবেশে দিন শুরু করা শুভ বলে ধরা হয়। মা ষষ্ঠীর পূজা করুন। অনেক বাড়িতে বটগাছের নিচে বা বাড়িতে মা ষষ্ঠীর প্রতীক স্থাপন করে পূজা করা হয়। ষষ্ঠী ব্রতের গল্প শুনুন বা পড়ুন। বিশ্বাস করা হয় এতে পরিবারের অমঙ্গল দূর হয়
জামাইয়ের কপালে দই চন্দনের ফোঁটা দিন। এটি আশীর্বাদ ও শুভ শক্তির প্রতীক। নতুন পোশাক বা উপহার দিন। ভালোবাসা ও সম্পর্কের মাধুর্য বাড়ে এতে। আশীর্বাদ করুন, শুধু খাওয়ানো নয়, মনের আশীর্বাদই সবচেয়ে বড়। এই দিনে কোন ভুলগুলো করবেন না। কাউকে অপমান করবেন না, অতিরিক্ত রাগ করবেন না, অন্ন নষ্ট করবেন না, বাড়িতে অশান্তি করবেন না, মিথ্যে কথা বলবেন না, বয়স্কদের অসম্মান করবেন না। বিশ্বাস করা হয় এই দিনে পরিবারের শক্তি খুব সংবেদনশীল থাকে। একটি রহস্যময় বিশ্বাস। অনেক পুরনো মানুষ একটি কথা বলেন, জামাই ষষ্ঠীর দিনে যদি শাশুড়ি মা মন থেকে জামাইকে আশীর্বাদ করেন, তাহলে সেই পরিবারের ওপর মা ষষ্ঠীর বিশেষ কৃপা থাকে। আর যদি শুধুই লোক দেখানো হয়, তাহলে সেই শুভ ফল নষ্ট হয়ে যায়। নিরামিষ বনাম আমিষ বিতর্ক। আজকাল সোশ্যাল মিডিয়ায় অনেকেই বলেন ধর্মের দিনে আমিষ খাওয়া উচিত নয়। আবার অনেকেই বলেন এটি বাঙালির ঐতিহ্য। আসলে ধর্মের মূল কথা হলো সংযম, ভালোবাসা এবং সম্মান। আপনি নিরামিষ খান বা আমিষ, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মনের পবিত্রতা। জামাই ষষ্ঠীর বিশেষ থালা। বাংলার অনেক বাড়িতে আজও সাজানো হয় বিশেষ থালা। থালায় দেওয়া হয় ভাত, মাছ, ডাল, ভাজা, তরকারি, পায়েস, মিষ্টি, সাথে আম, লিচু, কাঁঠাল। এই ফলগুলো জ্যৈষ্ঠ মাসের সমৃদ্ধির প্রতীক বলে ধরা হয়। মা ষষ্ঠীর আশীর্বাদ পাওয়ার সহজ উপায়। এই দিন সকালে বা সন্ধ্যায় একটি প্রদীপ জ্বালান। তারপর মনে মনে বলুন, মা ষষ্ঠী, আমাদের পরিবারকে সুখে রাখুন, সন্তানদের রক্ষা করুন, সংসারে শান্তি দিন। ভিডিওটি শেষ করার আগে আরও কিছু কথা আপনাদের জানিয়ে যাই। জামাই ষষ্ঠী শুধু খাওয়া দাওয়ার উৎসব নয়, এটি আসলে সম্পর্ককে আরও গভীর করার দিন, আশীর্বাদের দিন, পরিবারকে একসঙ্গে রাখার দিন। আপনি আমিষ খান বা নিরামিষ, সবচেয়ে বড় কথা হলো ভালোবাসা যেন সত্যিকারের হয়। কারণ মা ষষ্ঠী দেখেন না যে থালায় কতটা খাবার আছে, আপনার মনে কতটা শ্রদ্ধা আর স্নেহ আছে সেটাই দেখেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে এখনই কমেন্টে লিখুন জয় মা ষষ্ঠী। আর ভিডিওটি শেয়ার করুন যাতে আরও মানুষ জানতে পারে জামাই ষষ্ঠীর আসল মাহাত্ম্য। নমস্কার, হরে কৃষ্ণ।